আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাঁচা রসুনের সাথে একটি উপাদান প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারলে 1 থেকে 1.5 মাসের মধ্যে ছেলেমেয়ে সকলেরই মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে, যা আপনারা অনেকেই এই পরিবর্তনগুলো চেয়ে থাকেন। পাশাপাশি পুরুষ ভাইয়েরা অতীতে বদঅভ্যাসে লিপ্ত ছিলেন, নিজেদের যৌবনটাকে হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আরও বাড়তি কিছু উপকারিতা আসবে। সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং কাঁচা রসুনের সাথে একটি উপাদান নেমে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। কিছু কিছু খাবার রয়েছে, আমরা যদি একটু বুঝে শুনে নিয়মটা জেনে খেতে পারি, আমাদের স্বাস্থ্যের জন্য ঔষধ হিসাবে কাজ করে। আয়ুর্বেদীয় সায়েন্সে আজকে যে উপাদান দুইটি নিয়ে আলোচনা করব, এর গুণাগুণ অনেক ভারী। আমরা অনেকেই রসুন সম্পর্কে কম বেশি অবগত রয়েছি, কিন্তু রসুন আমরা অনেকেই জানি শুধু রান্নার কাজেই ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা রান্নার কাজেই ব্যবহার করে থাকি, কিন্তু রসুনের গুণাগুণটা আমরা কম বেশি অনেকেই জানি না। রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই রসুন আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে, আমাদের হাড়ের ক্ষমতা বৃদ্ধি করতে, রক্ত সঞ্চালন ভালো কাজ করতে, পাশাপাশি আমাদের রাতের ঘুমকে পর্যাপ্ত করতে, আমাদের শরীরের ক্ষতিকর যে টক্সিন থাকে বা দূষিত যে পদার্থ থাকে সেইটা দূর করতে দুর্দান্তভাবে কাজ করে। চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা বৃদ্ধি সহ আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে, বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে। যে সকল ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তারা সহজেই রোগে আক্রান্ত হয় না, এবং কোনো রোগে আক্রান্ত হলে দ্রুত ঔষধের মাধ্যমেই সমাধান চলে আসে। সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। রসুনে এমন কিছু উপাদান বা এমন কিছু উপকারিতা রয়েছে যা আমাদের ছেলে মেয়ে সকলেরই, আমরা যে মনে মনে কিছু সমাধান চেয়ে থাকি, সেই সমাধানগুলো দ্রুত ফিরে পাওয়ার জন্য এই উপাদানগুলো রসুনে বিদ্যমান রয়েছে। পাশাপাশি আমরা অনেকেই রয়েছি স্কিনের লাবণ্যতা, উজ্জ্বলতা হারিয়ে ফেলেছি। এই স্কিনের লাবণ্যতা, উজ্জ্বলতা ভিতর থেকে ধরে রাখতে রসুনের গুণাগুণ বা রসুনের জুড়ি অনেক ভারী। আমরা নিয়মিত রসুন খেতে পারি, কাঁচা রসুন। আর আমি রসুনের সাথে যেই একটি উপাদান আপনাদের সাথে আলোচনা করব, এই একটি উপাদান আর কিছু নয়, এইটাও দীর্ঘকাল বা প্রাচীনকাল বা সকলেই কম বেশি জানেন এর উপকারিতা রয়েছে। সেই উপাদানটি হচ্ছে মধু। রসুন এবং মধু সমন্বয়ে যদি আমরা খেতে পারি, আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে চেহারার লাবণ্যতা, উজ্জ্বলতা বৃদ্ধি সহ হারানো যৌবন শক্তি আমরা ফিরে পাবো। ছেলে মেয়ে সকলেই, বিশেষ করে পুরুষ ভাইদের জন্য একটু বেশি আলাদা সাইডে বিভিন্ন কাজ করতে দুর্দান্তভাবে কাজ করবে। আমরা প্রতিদিন সকালবেলা 1 থেকে 1.5 কর, যদি আমরা বড় সাইজের রসুন নেই তাহলে 1 কর, আর মাঝারি বা ছোট সাইজের রসুন নিলে আমরা 1 থেকে 1.5 কর পরিমাণে রসুন আমরা চিবিয়ে খাবো। তার সাথে আমরা মধু মিক্স করব। অবশ্যই মধুটা আমাদের খাঁটি হতে হবে। খাঁটি মধু একটু কষ্ট করে দেখে শুনে কিনলে খাঁটি মধু সম্ভব ম্যানেজ করা। তো আমরা 1 থেকে 2 চামচ মধু এবং 1 থেকে 2 কর রসুন, এটা যদি আমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারি, আমি আজকে ইনশাল্লাহ আপনাদের বলে দিতে চাই বা বলতে চাই, আপনারা অল্প দিনের মধ্যে এখনের থেকে ভালো একটা পরিবর্তন নিজের স্বাস্থ্যের মধ্যে বা শরীরের মধ্যে দেখবেন, আমি আশাবাদী। এটা পরীক্ষিত, প্রমাণিত। এবং যদি আপনি অতিরিক্ত গ্রহণ না করেন তাহলে আপনার জন্য কোনো ক্ষতি হবে না। অনেকে রয়েছেন ডায়াবেটিসের সমস্যা, অনেকে প্রশ্ন করেন আমার তো ডায়াবেটিস, আমি কি মধু খেতে পারবো? ডায়াবেটিস হলে যে দুনিয়ার কোনো খাবার খাওয়া যায় না, বিষয়টা একদমই এমন নয়। ডায়াবেটিসকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, অন্যান্য নিয়ম মেনে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আমি মনে করি খাঁটি মধু 1-2 চামচে আপনার ডায়াবেটিসে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিষয়টা এমন না। এখন আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করেন না, খাবারের নির্দিষ্টতা নেই, আপনার ব্যায়ামের নির্দিষ্টতা নেই, আপনার জীবনের কোনো নির্দিষ্টতা নেই, সেই ক্ষেত্রে শুধু মধু না, অন্যান্য খাবারও আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে যাবে। আর যদি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতে পারেন, তাহলে 1-2 চামচ মধু খেয়ে আপনি স্বাভাবিকই থাকতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। প্রতিদিন শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করতে অবশ্যই ভুলবেন না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এছাড়াও যদি আপনার ডায়াবেটিস অতিরিক্ত আপ ডাউন করে, আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন। তো প্রতিদিন সকালবেলা আমরা রসুন, কাঁচা রসুন এবং মধু ছেলে মেয়ে সকলেই খাবো। স্বাস্থ্যের নানাবিধ উপকারিতা আসবে। আমি সব উপকারিতাটা ভিডিওর মধ্যে বলতে পারিনি, আপনারা অনেক উপকারিতা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।